নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি আলোচনা করছি মাধ্যমিকের ভূগোল নিয়ে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2, যার পেজ নম্বর 1179 এবং 1180। মডেল কোশ্চেন সেট কিন্তু 5, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আমি আজকে এমসিকিউ সলভ করবো, তারপরে তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে শূন্যস্থান, ট্রু ফলস, ঠিক আছে, এসএ কিউব, এইগুলো কিন্তু আস্তে আস্তে এক এক করে কিন্তু সব সলভ করে দেবো। লাইটের পাওয়ারটা খুবই কম, পুরো ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, আমার পড়ানো নিয়ে কথা আর তোমাদের বোঝানো নিয়ে মেন ব্যাপার। আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে দেখা যাক। প্রথম প্রশ্ন বলেছে 1.1-এ বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হল সূর্য। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে লোয়েজ বলে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে তাকে কি বলে? তাকে বলে আয়োনিস্ফিয়ার। তো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। যে সমস্ত ছাত্রছাত্রীরা দিনের পর দিন এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে এবং যাদের সাপোর্টে কিন্তু আজকে এসবি একাডেমিক সেন্টার কিন্তু দ্রুত বেগে কিন্তু সামনের দিকে এগিয়ে চলছে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? এবার আমি তোমাদের পরের প্রশ্নটা সলভ করাবো। আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে 1.4-এ বলেছে সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুর চাপ পরিমাণ হলো, এটা হবে 1013.25। 1.5-এ মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো আগুলহাস, এটা হবে। দুটি মুখ্য জ্বরের মধ্যে সময়ের ব্যবধান হবে 24 ঘন্টা 52 মিনিট। পরের প্রশ্ন, ফ্লাই অ্যাশের প্রধান উৎস কী? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু খুবই আসে। কিন্তু তোমরা তো জানো যে তাপবিদ্যুৎ হবে। কী হবে? তাপবিদ্যুৎ হবে। ফ্লাই অ্যাশের কী হবে? এটা কিন্তু তাপবিদ্যুৎ হবে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। ছাত্রছাত্রীরা এসবি একাডেমিক সেন্টারকে এতটা সাপোর্ট করতে, সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার। আর তাপবিদ্যুৎ কেন্দ্র হবে, ঠিক আছে, তাপবিদ্যুৎ কেন্দ্র হবে। পরের প্রশ্ন কি বলেছে, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কটি? 28টি। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী বাঁধ হীরাকুদ উড়িষ্যার যে নদীর উপর অবস্থিত? খুব ইম্পর্টেন্ট কিন্তু, মহানদী হবে। ঠিক আছে, কী হবে বলো তো? মহানদী হবে। তো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, ভূগোলগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, কিন্তু মহানদী হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? কী হবে? মহানদী হবে। আর ছাত্রছাত্রীরা যেভাবে এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত রয়েছে, এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করেছে, যার কারণে এসবি একাডেমিক সেন্টার কিন্তু দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে চলছে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, পার্বত্য অঞ্চলের, এক সেকেন্ড একটু কেটে দিন, নোংরা হয়ে যাচ্ছে। পার্বত্য অঞ্চলের প্রচুর বৃষ্টিপাতের জন্য গাছের ডালপালা ও পাতা পচে হিউমাস যুক্ত যে মাটির সৃষ্টি হলো তা হলো পটজল। পরের প্রশ্ন, ডেটুন প্রথায় চাষ হয়, ইক্ষু চাষ হয়। অতি বিরল জনসংখ্যার একটি রাজ্য হলো অতি বিরল। অতি বিরল একদম খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা জানো। আর অতি বিরল রাজ্য তোমরা তো জানো যে সিকিম হবে। সিকিম হবে, কী হবে? সিকিম হবে, সিকিম হবে। তারপরে কি বলেছে, ইন্দিরা গান্ধী বিমানবন্দর অবস্থিত, সবাই জানে এটা দিল্লি হবে। আর এটা হবে হচ্ছিল গয়ের অ্যান্সার 1:50,000। তো যাই হোক, এর পরের যে প্রশ্নগুলো আছে, এই পরের প্রশ্নগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। আর ভিডিওটা দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার তোমাদের যে শূন্যস্থান আছে এইগুলো খুব সামনের সপ্তাহের মধ্যে সলভ করে দেবো, একদম পুরো পাক্কা। এইগুলো সব সামনের সপ্তাহের মধ্যে সলভ করে দেবো। আর যতটা পারছি চেষ্টা করছি যাতে তোমাদের হেল্প করা যায়। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।